এক গভীর অন্ধকার কক্ষ। ধোঁয়াটে বাতাসে ধাতব গন্ধ। মোটা পর্দা দিয়ে জানালাগুলো ঢাকা, যেন সূর্যের একটু আলো ভেতরে প্রবেশ করতে না পারে। রুমের মাঝখানে রাখা বিশাল কাঠের টেবিলের ওপরে ছড়ানো কিছু কাগজপত্র, নীলপ্রিন্ট আর কয়েকটি অস্ত্র। চারপাশে দাঁড়িয়ে আছে কয়েকজন শক্তপোক্ত মানুষ, তারা সবাই নিঃশব্দ, নিষ্পন্দ, যেন দম আটকে আছে তাদের। হঠাৎ এক প্রচণ্ড গর্জনের মতো আওয়াজে কেঁপে উঠল পুরো কক্ষ। ১.৫ বছর হয়ে গেল, আর তোরা এখনও আঙুল চুষছিস। মিস্টার আনোয়ার দাঁড়িয়ে আছে রুমের এক প্রান্তে, তার চোখ দুটো লাল হয়ে উঠেছে রাগে। মুখের শিরাগুলো ফুলে উঠেছে, হাত মুঠো করে দাঁতে দাঁত চেপে কথা বলছে। সাদমানকে আমার শত্রু আবরার ধরে নিয়ে গেল, আর তোরা এতদিনেও কিছুই করতে পারলি না? রুমে থাকা সবাই ভয়ে গুটিয়ে গেল, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিন্তু আনোয়ার থেমে থাকার মানুষ নয়। বিষাক্ত গলায় সে আবার বলে উঠল, আর একটা কাজ দিয়েছিলাম তোদের, অরিসকে শেষ করতে বলেছিলাম, তাও পারলি না। তোদের দিয়ে কিচ্ছু হবে না। রুমের বাতাস ভারী হয়ে উঠল। কেউ সাহস করে মুখ তুলছে না, যেন চোখাচোখি হলেই তাদের শেষ পরিণতি নির্ধারিত হয়ে যাবে। মিস্টার আনোয়ার এবার ধীর পায়ে সামনে এগিয়ে এলেন। রাগে ফুঁসতে থাকা আগ্নেয়গিরির মতো তার ভেতরের তাপ যেন চারপাশে ছড়িয়ে পড়ছে। তিনি দাঁড়িয়ে গেলেন একেবারে সামনে থাকা লোকটার সামনে। চোখ ধাঁধানো গতিতে সামনে থাকা টেবিলের ওপর একটা ভারী কাচের অ্যাশট্রে ছুঁড়ে মারলেন মাটিতে। ধপাস! অ্যাশট্রে ভেঙে চুরমার হয়ে গেল, কাচের টুকরো ছড়িয়ে পড়ল মেঝে জুড়ে। কেউ নড়ল না, সবাই নিঃশব্দে আতঙ্কের মধ্যে দাঁড়িয়ে রইল। তারপর আনোয়ার তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, আবরার আমার সন্তান ছিল ১৫-১৬ বছর আগে। আর অরিস আমার সন্তান ছিল ২ বছর আগে। কিন্তু ওদের শরীরে আমার রক্ত বইলেও আমি ওদের বাবা নই। না আমি ওদের বাবা, না ওরা আমার সন্তান। তাহলে কেন এখনও মারতে পারলি না ওদের? তার গর্জনে পুরো কক্ষ যেন কেঁপে উঠল। কেউ কোনো উত্তর দিল না। নিস্তব্ধতা আরও গাঢ় হল। আনোয়ারের চোখে নৃশংসতার আগুন জ্বলছে। তার শরীরের প্রতিটি শিরা উপশিরা চড়া হয়ে উঠেছে। সে হাত তুলে সবাইকে দেখিয়ে বলল, শুনে রাখো, এবার আর ব্যর্থতার কোনো ক্ষমা নেই। আবরার আর অরিস, দুজনকেই শেষ করতেই হবে। না হলে। সে আর বাক্য শেষ করল না, কিন্তু তার চোখের ভয়ঙ্কর দৃষ্টি যেন বাকিদের জানিয়ে দিল, এবারের ভুলের পরিণতি হবে মৃত্যু। রুমের নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে উঠল। শুধু দূরে এক দেওয়াল ঘড়ির কাঁটা কেবল টিকটিক করে বেজে চলল, সময়ের সাক্ষী হয়ে। টিল 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 টিল। আবরার ২ মাস ধরে দেশে এসেছে, কিন্তু সেই ২ মাসের সময়কালেও নিজের বাড়ি ফিরে যায়নি, কিংবা বাড়ির কোনো খোঁজখবর নেয়নি। যেন তার পৃথিবী থেকে বাড়ি, পরিবার, সব কিছু মুছে গেছে। প্রতিটি মুহূর্তেই সে কিছু না কিছু কাজে ব্যস্ত, যেন তার অভ্যন্তরীণ যন্ত্রণার সাথে তিনি নিজেকে আরও দূরে সরিয়ে রাখছেন। একদিন আবরার তার ফাইলগুলো দেখে যাচ্ছিল, এক একটি ফাইল ঘুরিয়ে ঘুরিয়ে, যেন তাদের মাঝে কিছু গোপন রহস্য লুকিয়ে আছে যা তাকে জানতে হবে। মনের অগোচরে অনেক কিছুই তার মধ্যে জমা হতে থাকে। হঠাৎ আবরার একপাশে বসে থাকা আরিফকে ডাকল। আরিফ, আমার মায়ের অ্যাক্সিডেন্ট নিয়ে কি জানতে পারলি? আরিফ একটু ঝুঁকে আবরারের দিকে তাকাল, তার চোখের দৃষ্টিতে কিছুটা ভয় ও দ্বিধা ছিল। সে শুধু একটু থেমে গিয়ে গভীর শ্বাস নিয়ে বলল, ভাই, আমি যেটা জানি সেটা হয়তো পুরোপুরি সঠিক নয়, তবে। আবরার ফাইলের ওপরে চোখ রেখে, চোখে কিছুটা সন্দেহ নিয়ে বলল, কি জানিস তুই? আরিফ একবার হালকা ঢোক গিলে তার বাকি কথা বলতে শুরু করল, ভাই, আমার মনে হচ্ছে মিস্টার আনোয়ারের হাত রয়েছে আপনার মায়ের অ্যাক্সিডেন্টের পিছনে। শুনেছি মিস্টার আনোয়ার এক মেয়ের সাথে ফিজিক্যাল টাইমে ছিল, আর তার রুমের ভিতরে অস্বাভাবিক কিছু জিনিস, পিস্তল, মাদক ইত্যাদি পাওয়া গিয়েছিল। আপনার মা এইসব বিষয়ে জানত, এবং পুলিশকে প্রমাণ দিতে চেয়েছিল। এক রাতে যখন সে গাড়ি নিয়ে বের হচ্ছিল, মিস্টার আনোয়ার তাও জানত। সে কোনোভাবেই এই ঘটনা বাইরে আসতে দিতে চায়নি। তাই সে প্ল্যান করে আপনার মাকে মেরে ফেলে, আর পুরো ঘটনা গোপন রাখার জন্য বলে যে আপনার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই কথাগুলো শোনার পর আবরার কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে রইল। তার চোখের সামনে যেন এক অন্ধকার মেঘের মতো ক্রোধ জমে উঠতে লাগল। তার মুখাবয়বে কিছুই পরিবর্তন হল না, কিন্তু তার ভেতরে এক অনস্বীকার্য আগুন জ্বলছিল। আবরার ফাইলের ওপরে তার দৃষ্টি অব্যাহত রেখেছিল, কিন্তু মনে মনে সেসব শব্দ মেনে নিতে পারছিল না। তার ভিতরের ক্রোধ,
তার আত্মবিশ্বাস, তার আগ্রহ, সব কিছু যেন একাকার হয়ে যাচ্ছিল। মনেই মনে সে বলল, মিস্টার আনোয়ার, আপনি যতই আমার পিতা হন না কেন, আপনার মৃত্যু এই আবরার ফাহাদ ওরফে রফ এর হাতে লেখা আছে। আপনাকে আমি নিঃশেষ করে দিব। রেডি থাকবেন, আপনার আজরাইল আসছে। আবরারের মুখে যেন এক রহস্যময়ী হাসি ফুটে উঠল, তবে সেটা ছিল এক ভয়ঙ্কর হাসি, যেটা তার অভ্যন্তরীণ সংকল্পের প্রতিফলন ছিল। আবরার এখন আরও এক কাঠি উপরে উঠতে চাচ্ছিল, আর তার প্রতিজ্ঞা ছিল, তার মা, তার পরিবারের সম্মান আর ভুলের জন্য, যে মানুষ তার পরিবারকে এতটা নির্দয়ভাবে তছনছ করেছে, তার মৃত্যু ছাড়া কিছুই আর শান্তি দিতে পারে না। তাকে এখন আর কাউকে বিশ্বাস করতে হবে না, না তার পিতাকে, না সবার কাছে যে শক্তিশালী মনে হয়। আবরার নিজেই তার ভবিষ্যতের কাণ্ডারি, এবং সে জানে, সামনে যা আসবে, তাই তার পথ। আজকের দিনটা ছিল একেবারে আলাদা। বাড়িতে একটি উৎসবের মতো পরিবেশ ছিল। আরিয়ান আর অনিয়ার বয়স এখন ৩ মাস, এবং তারা খুব ভালোভাবেই বড় হয়ে উঠেছে। তারা সারাক্ষণ মায়ের সাথে খুনসুটিতে মেতে থাকত, মায়ের কাছে যতটা আদর, যতটা ভালোবাসা, ঠিক ততটাই খুনসুটি ছিল। এক মুহূর্তও তারা আতিয়াকে একা থাকতে দিত না, আর আতিয়া তাদের হাসি খুশিতে পরিপূর্ণ হয়ে উঠত। মায়ের সাথে ছোট ছোট কথা, মিষ্টি মিষ্টি হাসি, আর বাচ্চাদের ছোট ছোট পা দিয়ে মায়ের গালে আছড়ে পড়া এক অভ্যস্ত রীতি হয়ে উঠেছিল। বাচ্চাদের হাসি যেন আতিয়ার জীবনে নতুন আলো এনে দিয়েছিল, এক নতুন রং যেন পূর্ণ করেছিল তার পৃথিবী। আজকের দিনটা ছিল বিশেষ, কারণ আজ দাওয়াতের দিন। ফাহাদ বাড়িতে সবার দাওয়াত দিয়েছে। আজ মূলত আবরারের সন্তানদের দেখতে আসবে আত্মীয়রা, যারা দূর দূরান্ত থেকে এসেছে। সবাই খুবই উত্তেজিত ছিল বাচ্চাদের দেখার জন্য। মিস্টার নাফিস জানালো, আজ তো একটা বড় দিন, সবাই আসছে। আবরারের সন্তানদের প্রথমবার দেখা। কিছু সময় পরেই ফারিহা ও রাকিব বাড়িতে এসে পৌঁছালেন। ফারিহার ডেলিভারি সময় প্রায় চলে এসেছে, এবং তাকে দেখতে একটু ক্লান্তও মনে হচ্ছিল। কিন্তু রাকিব ছিল তার পাশে, স্নেহভরা চোখে তাকিয়ে, আর তাকে সাবধানে সোফায় বসাতে সাহায্য করছিল। ফারিহা একটু অবসন্ন, কিন্তু তার মুখে সেই চিরাচরিত হাসি ছিল। তিনি বললেন, রাকিব, তুমি সবসময় আমার পাশে আছো, আর এটা যেন একটা আশীর্বাদ হয়ে গেছে। অথচ আতিয়া তখন নিচে সোফায় বসেছিল, তার পাশে ছিল আরিয়ান আর অনিয়া। তারা মায়ের গায়ে ঠোঁট দিয়ে আছড়ে পড়ছিল, আর মায়ের মুখে হাসি এনে দিচ্ছিল। এত ছোট ছোট প্রিয় মুহূর্তগুলো সত্যিই অনেক মূল্যবান ছিল। আতিয়া হাসতে হাসতে তাদের আদর করছিল, মা তোমাদের ভালোবাসায় আবদ্ধ, মা কখনো একা থাকবে না। এদিকে মিসেস মোহনা এবং মিস্টার নাফিস বাড়ির কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলেন। মেহমান আসছিল, আর তাদের খুবই গুরুত্ব ছিল যে অতিথিদের ঠিকমতো সেবা করা হবে। বাড়িতে প্রচুর প্রস্তুতি হচ্ছিল, আর আতিয়া, ফারিহা, রাকিব সবাই একে অপরের সাথে গল্প করছিল, হাসাহাসি, খুনসুটি চলছিল। এতটা আনন্দের মাঝেই একসময় অরিস বাড়িতে প্রবেশ করল। সে এতদিন পর বাড়িতে আসছিল, এবং সে তো ঠিকই জানত, এই পরিবেশে তার উপস্থিতি আনন্দে যোগ করবে। অরিসের মেজাজ ছিল একদম অন্যরকম। যখন সে বাড়িতে প্রবেশ করল, তখন বাচ্চাদের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, বাচ্চাদের জন্য সুখবর নিয়ে এসেছি। এরপর আরিয়ান এবং অনিয়া তাদের চাচ্চু অরিসের দিকে তাকিয়ে হাসতে শুরু করল। তাদের হাসি এবং খুনসুটির মাঝে সময়টা একেবারে যেন থেমে গিয়েছিল। সবাই মিলে মজার মজার কথা বলছিল, হাসছিল, আর অবশেষে ছোট ছোট মজা এবং রসিকতায় ভরা ছিল পুরো পরিবেশ। আতিয়া, ফারিহা, রাকিব, মিসেস মোহনা, মিস্টার নাফিস সবাই একে অপরের সাথে আনন্দ ভাগ করে নিচ্ছিল। আতিয়া আবারও তার সন্তানদের দিকে তাকিয়ে বলল, তোমরা আমার জীবনকে পুরোপুরি পূর্ণ করেছ। ছোট ছোট হাসি, খুনসুটি সবসময় আমাদের পরিবারকে আনন্দ দেয়। সবাই একে অপরকে আদর করে, হাসতে হাসতে বাচ্চাদের ছোট ছোট কথা শুনছিল, আর দাওয়াতের আনন্দে সবার মুখে ছিল চিরন্তন হাসি। হাসি ঠাট্টায় মেতে থাকা পরিবেশে হঠাৎ বিকট এক শব্দে পুরো ঘর কেঁপে উঠল। যেন ভূমিকম্প হয়ে গেল মুহূর্তের মধ্যে। সবার হাসি মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল, বুক ধরফর করে উঠল। আতঙ্ক ছড়িয়ে পড়ল সবার চোখে মুখে। আনিয়া আরিয়ান ভয় হাউমাউ করে কেঁদে উঠল, ছোট্ট দেহ দুটো কাঁপতে লাগল ভয়ে। আতিয়া কোনো কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে দুজনকে বুকে টেনে নিল। অরিসও আতিয়ার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একই কাজ করল,
এক স্নেহময়ী স্পর্শে শিশু দুটিকে নিজের কোলে তুলে নিল। আতিয়ার হৃদস্পন্দন দ্রুত হতে লাগল, বুকের মাঝে যেন ঝড় বইছে। সবার দৃষ্টি চলে গেল সদর দরজার দিকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সেখানে যা দেখল, তাতে শিহরিত হয়ে উঠল সবাই। দরজার সামনেই মেঝেতে পড়ে আছে এক টুকরো ফ্লাওয়ার ভাস, চুরমার হয়ে টুকরো টুকরো হয়ে গেছে সেটি। চারপাশে ছড়িয়ে আছে ভাঙা কাচ, যেন সদ্য ঘটে যাওয়া ভয়ঙ্কর কিছুর সাক্ষী। আর তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে আবরার, এক অদ্ভুত, অভেদ্য দৃষ্টিতে তাকিয়ে আছে সবার দিকে। তার মুখে কোনো ভাবান্তর নেই, কিন্তু তার দৃষ্টি যেন তীব্র কোনো অনুভূতির আগুনে জ্বলছে। তার কপালের মাঝখানে গভীর ভাঁজ, চোখ দুটো গভীর রহস্যময়তায় ঘেরা। কিন্তু সবচেয়ে বেশি শিউরে উঠার মতো ব্যাপার হল তার হাত, এক হাতে ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরছে, তবু সে স্থির, অচঞ্চল। যেন ব্যথা বা রক্তপাত তার কোনো অনুভূতিকেই স্পর্শ করতে পারছে না। তার দৃষ্টি আটকে আছে কেবল একজনের ওপর, আতিয়া। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, ঠোঁট কঠিনভাবে চেপে রাখা, চোখের ভাষা অদ্ভুত। ভয়, রাগ, অভিমান, নাকি ভালোবাসার কোনো গভীর আকুতি? সেটা বোঝার আগেই আতিয়া টের পেল, তার শ্বাস ভারী হয়ে আসছে, বুকের ভেতর ধুকপুক শব্দ যেন বেড়ে গেছে। আবরারের এমন অচেনা, শীতল অথচ তীব্র দৃষ্টি আতিয়াকে বিভ্রান্ত করে দিচ্ছে। সে কি কিছু বলবে, নাকি কিছু করার অপেক্ষায় আছে? কেউ জানে না, শুধু জানে, এই মুহূর্তের পরেই কিছু একটা ঘটতে চলেছে, যা সবাইকে নাড়িয়ে দিচ্ছে। কমা 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 কমা। ঘরের ভেতর নেমে এলো এক গভীর নীরবতা। সবাই যেন স্থির হয়ে গেছে, নিঃশ্বাস নেওয়ার শব্দটাও বোঝার উপক্রম। শুধু আবরার ধীর গতিতে সামনে এগিয়ে এল। প্রতিটি পদক্ষেপ যেন ভারী, যেন চারপাশের বাতাসও থমকে গেছে তার চলার সাথে সাথে। তার চোখ এক দৃষ্টিতে আটকে আছে আতিয়ার ওপর। আতিয়া অনুভব করল, তার বুকের ভেতর ধুকপুক শব্দটা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। হাতের তালু ঘামতে শুরু করেছে। সে জানে, এই মানুষটার উপস্থিতি মানেই তার জীবন ওলটপালট হয়ে যাওয়া। তবুও সে কিছু বলতে পারল না, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মুহূর্তে যেন সবাই বুঝতে পারল, কিছু একটা ঘটতে চলেছে। সেই বোঝার সাথে সাথে মিসেস মোহনা দ্রুত এগিয়ে এসে আতিয়ার কোলে থাকা আরিয়ানকে তুলে নিলেন। তার কোলটা হালকা হয়ে গেল, কিন্তু তার চারপাশের পরিবেশ যেন আরও ভারী হয়ে উঠল। আর তখনই, না কোনো সাবধানবাণী, না কোনো দৃষ্টিসংযোগ, আবরার এক ঝটকায় আতিয়াকে টেনে নিল দেয়ালের দিকে। আতিয়া বুঝতেই পারল না, কিভাবে মুহূর্তের মধ্যে সে তার শক্তিশালী বাঁধনে বন্দী হয়ে গেল। পিঠ সজোরে দেয়ালের সাথে ঠেকে গেল, আবরারের শক্তিশালী হাতে আটকে গেল তার দুই কাঁধ। তার হৃদস্পন্দন এলোমেলো হয়ে গেল। চোখের পাতা কেঁপে উঠল, কিন্তু সে চোখ বন্ধ করল না। তার সামনে এই মানুষটা, যাকে সে দিনের পর দিন, রাতের পর রাত মনে মনে আঁকড়ে ধরে রেখেছিল। যে মানুষটার জন্য সে দীর্ঘ 2 বছর ধরে অপেক্ষা করেছে, যে প্রতিটি নিঃশ্বাসে ছিল, প্রতিটি স্বপ্নে ছিল, আজ সেই মানুষটা হঠাৎ করেই সামনে চলে এসেছে। তার তীক্ষ্ণ সুগন্ধি বাতাসে ভেসে এল, যা একসময় আতিয়ার কাছে ছিল সবচেয়ে পরিচিত। সেই শক্তিশালী অস্তিত্ব, সেই স্পর্শ, সেই অনুভূতি, সবকিছু যেন এক নিমেষে পুরনো দিনগুলোর মতো হয়ে উঠল। তার দম বন্ধ হয়ে আসতে লাগল, কিন্তু একটিবারের জন্যও সে ছটফট করল না। বরং সে এক গভীর নিঃশ্বাস নিল, যেন সেই সুগন্ধি বুকভরে শুষে নিতে চায়। যেন নিশ্চিত হতে চায়, এই মুহূর্তটা সত্যি কিনা, নাকি এও তার এক অবিরাম কল্পনা। আবরারের দৃষ্টি স্থির, গভীর, কঠোর। আতিয়া জানে, তার চোখের ভাষায় লুকিয়ে আছে হাজারো প্রশ্ন, অভিমান, যন্ত্রণা। কিন্তু সে কিছু বলে না, শুধু নিঃশব্দে তাকিয়ে থাকে আতিয়ার দিকে। আর আতিয়া, সে আজও হারিয়ে গেছে এই মানুষটার মাঝে, যাকে সে কখনো ভুলতে পারেনি। তার হৃদয়ের প্রতিটি স্পন্দন বলে দিচ্ছে, এটাই তার একমাত্র ঠিকানা, একমাত্র পরিচিত আশ্রয়। আবরারের মুখ ছিল কঠোর, চোয়াল শক্ত। তার চোখে আগুনের মতো জ্বলছিল রাগ আর অভিমান। দাঁতে দাঁত চেপে, গলার স্বর গভীর করে সে বলল, তুই এখনো এইখানে কি করছিস? কথাটা এতটাই কাঁপন ধরানো ছিল যে, আতিয়ার সারা শরীর যেন মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। কিন্তু সে নিজেকে সামলে নিল, চোখের পলক না ফেলে দৃঢ় কণ্ঠে বলল, কেন? আমার স্বামীর ঘর, আমি তো থাকবি। তার কণ্ঠস্বরে ছিল একরকম আত্মবিশ্বাস, একরকম দাবি, যেন এই জায়গায় থাকার একমাত্র অধিকার তারই আছে।
আবরার এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল তার দিকে, তারপর এক কুটিল, বিষাক্ত হাসি দিল। ঠোঁটের কোণে বিদ্রূপের রেখা ফুটে উঠল। তার চোখে যেন তীব্র কোনো বিদ্রূপ নাচছিল। ঠান্ডা অথচ কাঁপন ধরানো স্বরে সে বলল, তোর স্বামী, কে সে হতভাগা? কথাটা শুনে আতিয়া এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। আবরারের দৃষ্টি ছিল গভীর, তার মধ্যে লুকিয়ে ছিল একটা ঝড়, একটা ছাই চাপা আগুন। কিন্তু আতিয়া ভয় পেল না, বরং শান্ত কণ্ঠে, নিরুদ্দেশ দৃষ্টিতে সে বলল, হতভাগা হবে কেন? সে তো আমার নির্জীব মানুষ, সে কোনোদিন হতভাগা ছিল না, হবেও না। নির্জীব মানুষ, এই দুটি শব্দ যেন ছুরির মতো এসে আবরারের ব্রেনে বিঁধল। তার চোখের মণি সংকুচিত হয়ে গেল, নিঃশ্বাস ভারী হয়ে এল। এটা শুধু একটা সাধারণ উপমা ছিল না। আতিয়া কখনোই অন্য কাউকে নির্জীব মানুষ বলে ডাকত না। এই উপমা একমাত্র তার জন্যই ছিল, শুধুমাত্র আবরারের জন্য। তাহলে কি তাকে বোঝাচ্ছে এই শব্দ দুইটা? হুহংকার দিয়ে উঠল আবরার। তার শরীর থরথর করে কাঁপছিল রাগে, দুঃখে, অভিমানে। এক ধাক্কায় আতিয়াকে দেয়ালের সাথে আরও শক্ত করে চেপে ধরল সে। আতিয়া এবার চোখ বন্ধ করে ফেলল, তার হৃদস্পন্দন দ্রুত হতে লাগল। লজ্জা করে না? নাগর নিয়ে থাকিস, আবার বলিস তুই আমার স্ত্রী ছিলি? আবরারের কণ্ঠ ছিল ভয়ঙ্কর, যেন তার প্রতিটা শব্দের মধ্যে লুকিয়ে ছিল দহন, ছিল তীব্র তাচ্ছিল্য। আতিয়া বিস্মিত হয়ে তাকাল তার দিকে, তার চোখের গভীরে ছিল হতবাক হওয়ার ছাপ। কপালের মাঝখানে ভাঁজ পড়ল, গলার স্বর অবিশ্বাসে কাঁপল। আপনি এসব কি বলছেন? কিন্তু আবরার এবার কোনো উত্তর দিল না। তার হাত আরও শক্ত হল, আঙুলের চাপ আতিয়ার বাহুতে গভীর দাগ ফেলে দিচ্ছিল। এক মুহূর্তের জন্যও দৃষ্টি সরাল না সে। নাগরের সাথে এইসব করিস? বাচ্চা জন্ম দিস, আবার বলিস তুই আমার স্ত্রী ছিলি? তার গলা কাঁপছিল, কিন্তু সেটা ছিল না দুর্বলতা থেকে। সেটা ছিল তার মধ্যে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। আতিয়া শিউরে উঠল, তার চোখে জল এসে গেল, কিন্তু সে জোর করে নিজেকে শক্ত করল। তার কণ্ঠ কেঁপে উঠল, কিন্তু সে চুপ থাকল না। আপনি ভুল ভাবছেন। কিন্তু আবরারের চোখের দৃষ্টি এতটাই কঠিন, এতটাই জ্বলন্ত ছিল যে আতিয়ার কণ্ঠ হারিয়ে গেল। চারপাশে যেন নিঃশব্দ বিস্ফোরণ ঘটছিল। দেয়ালের ছায়া দীর্ঘ হচ্ছিল, বাতাস ভারী হয়ে উঠছিল। এই দুজনের মধ্যে যেন এক ভয়ানক ঝড় বইছিল, যা থামার কোনো নাম নিচ্ছিল না। টিল 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 টিল। ঘরের ভেতর যেন আগুন জ্বলছিল, এক ভয়ানক ঝড় বয়ে যাচ্ছিল আবরার আর আতিয়ার মধ্যে। আবরারের চোখ ছিল রক্তবর্ণ, ক্ষোভে, অভিমানে, আর সেই না বলা যন্ত্রণায়, যা সে এতদিন বয়ে চলেছে। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু সেটা দুর্বলতার জন্য নয়, সেটা ছিল তীব্র ঘৃণার প্রকাশ। ছি, আমি না থাকায় নাগরের সাথে ফষ্টিনষ্টি করে জারদ সন্তান জন্ম দিচ্ছিস। লজ্জা করে না? তোর পাপের ফসল আমার ঘরে বড় করছিস আবার। প্রতিটি শব্দ যেন শূন্যে বিদ্যুৎ হয়ে ছুটে এল। আতিয়া এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। বুকের মাঝে মোচড় দিয়ে উঠল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কিন্তু ঠিক তখনই আবরার আরও এক ধাপ এগিয়ে এলো, তার মুখ থেকে বেরিয়ে এলো ভয়ঙ্করতম কথাটি। এক্ষুনি তোর জারজ সে শেষ করতে পারল না। তার আগেই আতিয়ার হাত ঝড়ের গতিতে উঠে এলো। 5 আঙুলের ছাপ বসে গেল আবরারের মুখে। এক মুহূর্তের জন্য যেন ঘর স্তব্ধ হয়ে গেল। বাতাস জমে গেল, সময় থমকে গেল। আতিয়ার চোখ থেকে আগুন বেরোচ্ছিল, তার নিঃশ্বাস দ্রুত হচ্ছিল। আবরার তাকিয়ে রইল আতিয়ার দিকে, চমকে গেল, এমন কিছু আশা করেনি সে। তার মুখে সেই চরের লালচে দাগ স্পষ্ট, কিন্তু ব্যথার থেকেও বেশি কিছু ছিল সেখানে, অবিশ্বাস। কিন্তু আতিয়া থামল না, সে কাপা গলায় দৃঢ়ভাবে বলে উঠল, মিস্টার আবরার ফাহাদ, মুখ সামলে কথা বলুন। আমার সন্তানকে নিয়ে আর একটা কটু কথা বললে আমি আপনাকে ছেড়ে দেব না। তার চোখে ছিল ভয়ানক রাগ, তার প্রতিটি শব্দে ছিল বজ্রের মতো শক্তি। আমাকে যা খুশি বলুন, আমি সহ্য করব, মেনে নেব। কিন্তু আমার সন্তানকে এত নোংরা ভাষায় অপমান করার অধিকার আপনার নেই। আতিয়ার বুক ধড়ফড় করছিল, চোখে পানি এসে গিয়েছিল, কিন্তু সে এক বিন্দুও দুর্বলতা প্রকাশ করল না। আবরার স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার দিকে। এতদিন পর দেখা, এত তীব্র আবেগের মধ্যে আতিয়ার এই রূপ সে কখনো দেখেনি। কিন্তু তার ক্রোধ এত সহজে প্রশমিত হওয়ার নয়। সে চোখ সরু করল, গাল যেখানে চর লেগেছে সেখানে আঙুল বোলাল। তারপর বিদ্রূপের হাসি হাসল,
যেন এই চরের চেয়েও বেশি তার রাগ উস্কে গেছে। জারজ সন্তান মানুষ করছিস, আবার বড় বড় কথা। তার কণ্ঠে ছিল তীব্র ঘৃণা, যেটা আতিয়ার হৃদয় চিরে গেল। বল, কে তোর ওই পাপের ফসলের বাপ? বল কে? এবার আতিয়া আর সহ্য করতে পারল না। তার পুরো শরীর কাঁপছিল, বুকের মধ্যে যেন এক অগ্নিকুণ্ড জ্বলছিল। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু সেই অশ্রু ছিল ক্রোধের, দুঃখের, অভিমানের। সে এক ঝটকায় আবরারের হাত সরিয়ে দিল, তারপর এক পা এগিয়ে এসে চিৎকার করে বলল, ওরা জারজ সন্তান না, ওদের পিতা আছে। ওরা হালালভাবে আমার গর্ভে এসেছে। তার প্রতিটি শব্দ যেন বজ্রপাতের মতো আঘাত হানল ঘরের চারপাশে। আর ওরা আর কারো সন্তান না, মিস্টার আবরার ফাহাদ। আপনি ওদের পিতা। আতিয়ার কথা শুনে আবরার যেন পাথরের মূর্তি হয়ে গেল। তার চোখের মণি বিস্তৃত হয়ে গেল, শরীর এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। বুকের ভেতর ঝড় বইতে লাগল, অথচ সে এক বিন্দুও নড়ল না। তার মস্তিষ্ক যেন আতিয়ার কথাগুলো প্রক্রিয়াজাত করতে পারছিল না। তার সন্তান, আনিয়া আর আরিয়ান তার সন্তান। সে কিছু বলবে, তর্ক করবে, না হয়তো আবার চিৎকার করবে, কিন্তু ঠিক তখনই এক আওয়াজ এলো। হ্যাঁ, আবরার, মহিলা কণ্ঠস্বর, যা আবরার খুব ভালো করেই চেনে। সোফার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি ধীর পায়ে এগিয়ে এল। মিসেস মোহনা। তার চোখ ছিল লালচে, মুখ ছিল দৃঢ়। কোলে আছে আরিয়ান। তিনি আবরারের দিকে তাকালেন, তারপর তার গলায় সেই অপ্রতিরোধ্য সত্য উচ্চারিত হল। আরিয়ান আর আনিয়া তোরই সন্তান। আবরারের চোখের মণি কেঁপে উঠল। হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য ধাক্কা খেল। তার চারপাশে পৃথিবী যেন এক ঝটকায় উল্টে গেল। সময়টা ঠিক রাত ৯টা। চারপাশ নিস্তব্ধ, যেন রাতের বাতাসও থমকে গেছে আজকের ঘটনার ভারে। ঘরের ভেতর একটা গভীর নীরবতা, যেখানে শুধু শ্বাস-প্রশ্বাসের ক্ষীণ শব্দ টের পাওয়া যায়। আতিয়া বিছানায় বসে আছে, দুই পাশে তার দুই ধন, তার পৃথিবী, তার সমস্ত অস্তিত্ব। আরিয়ান আর আনিয়া গভীর ঘুমে মগ্ন। দুজনের মুখই নিষ্পাপ, শান্ত, যেন এই পৃথিবীর কোনো ঝড় তাদের ছুঁতে পারেনি। আতিয়া ধীরে ধীরে তাদের ছোট ছোট হাত দুটো ধরে নিল। সেই উষ্ণতা তার বুকের মধ্যে এক অদ্ভুত আবেগের ঢেউ তুলল। চোখের কোণে এক বিন্দু অশ্রু জমতে শুরু করল, যা মুহূর্তেই গাল বেয়ে নেমে এল। সে আস্তে করে ফিসফিসিয়ে বলল, তোদের যদি কেউ কিছু বলে, তোর আম্মু কখনোই সেটা মানবে না। ছোট্ট সোনারা, হোক সে তোমাদের পিতা, তবুও ছাড় পাবে না। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু কথাগুলো বলার পর আর কিছু বলার শক্তি রইল না। তারপর সে নিশ্চুপ হয়ে গেল, চোখ বন্ধ করল। দুপুরের সেই ভয়ানক মুহূর্ত। চোখ বন্ধ করতেই মনের পর্দায় স্পষ্ট হয়ে উঠল সেই দৃশ্য, যা আজ দুপুরে ঘটেছিল। আবরার ফাহাদ, তার তীক্ষ্ণ দৃষ্টি, ভ্রুকুটি করা চোখ, এবং সেই রক্তে ভেজা হাত। আতিয়া এখনও স্পষ্ট শুনতে পাচ্ছে তার তিক্ত, কঠিন, হৃদয়বিদারক সেই শব্দগুলো, যেগুলো এক এক করে যেন ছুরি হয়ে তার হৃদয় চিরে দিয়েছে। ছি, আমি না থাকায় নাগরের সাথে ফষ্টিনষ্টি করে জারজ সন্তান জন্ম দিচ্ছিস। লজ্জা করে না? তোকে তো দেখছি বেশ সুখেই পেয়েছি, এখন আবার আমার ঘরে এই পাপের ফসল মানুষ করছিস। প্রতিটি শব্দ আতিয়ার বুকে বাজছিল। কিন্তু তারপর মিসেস মোহনার কণ্ঠ, একটা ধ্বনি, একটা চূড়ান্ত সত্যের স্বীকৃতি। হ্যাঁ, আবরার, আরিয়ান আর আনিয়া তোরই সন্তান। ঘর তখনও নিস্তব্ধ ছিল, কিন্তু সেই মুহূর্তে আবরারের চেহারায় যে বিস্ময় আর অবিশ্বাস ফুটে উঠেছিল, সেটা আতিয়া কখনো ভুলতে পারবে না। সে থমকে গিয়েছিল, তার চোখ বিস্ফারিত হয়েছিল, যেন এক মুহূর্তে তার সমস্ত দুনিয়া উল্টে গেছে। কিন্তু সে এক মুহূর্তও সেখানে থাকেনি। একটা কথাও না বলে, কোনো ব্যাখ্যা ছাড়াই আবরার দরজা ঠেলে বেরিয়ে গিয়েছিল। আবরার চলে যেতেই আতিয়া দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে উঠে এসেছিল। দরজা বন্ধ করেই কান্নায় ভেঙে পড়েছিল। তার দুচোখ দিয়ে অঝরে পানি পড়ছিল, কিন্তু সে কোনো শব্দ করছিল না। যেন সে বুঝেই উঠতে পারছিল না, এই কান্না তার যন্ত্রণার, নাকি তীব্র অভিমানের। তার সন্তানদের নিয়ে যে তিক্ত কথা আবরার বলে গিয়েছিল, সেগুলো তার হৃদয়কে ছিন্নভিন্ন করে দিয়েছে। আমার সন্তান জারজ, এটা কিভাবে সম্ভব? কিভাবে সেই মানুষ, যে একদিন তাকে ভালোবেসেছিল, যে একদিন তার অস্তিত্বের সবচেয়ে বড় অংশ ছিল, সে আজ তার সন্তানদের নিয়ে এত বাজে কথা বলতে পারে? আতিয়া জানে, আবরার রেগে গেলে কতটা অন্ধ হয়ে যায়। কিন্তু তাই বলে নিজের সন্তানদের অস্বীকার করবে? তার বুকের মধ্যে প্রচণ্ড চাপ অনুভব করল।
যেন শ্বাস নিতে পারছে না। টিল 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 টিল। এই ঘটনার পর যারা অতিথি হয়ে এসেছিল তারা একে একে বিদায় নিয়েছে। ঘরজুড়ে ছিল এক অস্বস্তিকর পরিবেশ। কেউ কিছু বলছিল না, কিন্তু তাদের মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল তারা বুঝতে পেরেছে কিছু ভয়ানক ঘটেছে এই বাড়িতে। ফারিহার শরীরও ভালো ছিল না, তাই রাকিব তাকে নিয়ে চলে গেছে। অরিস, যে এতক্ষণ আতিয়ার পাশে ছিল, সেও একটু আগে চলে গেছে। এখন পুরো বাড়িটা নিঃশব্দ, শুধু আতিয়া আর তার সন্তানরা একা। রুমে আছে আর মিসেস মোহনা আর মিস্টার নাফিস নিচে ড্রয়িং রুমে বসে। আতিয়া আবার তার সন্তানদের মুখের দিকে তাকাল। ছোট্ট মুখ দুটো কত নিষ্পাপ, কত মায়াভরা। সে তাদের হাত শক্ত করে ধরল। তার চোখে এখন আর কেবল কষ্ট নেই, এখন সেখানে একটা প্রতিজ্ঞা জ্বলজ্বল করছে। সে নিজের সন্তানদের রক্ষা করবে। কেউই তাদের অসম্মান করতে পারবে না, কোনোভাবেই না। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। পুরো বাড়ির বাতাসে যেন অদৃশ্য এক চাপা উত্তেজনা, এক গুমোট অনুভূতি ছড়িয়ে আছে। এই রাতের অন্ধকারে যেন অনেক না বলা কথা হারিয়ে যাচ্ছে, একে অপরের দিকে ছুড়ে দেওয়া বিষাক্ত শব্দগুলো এখনও বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। ঘরের ভেতরে ল্যাম্পের ক্ষীণ আলো জ্বলছে, যা কেবল ঘরের এক কোণ আলোকিত করেছে, বাকি অংশ এখনও অন্ধকারে আচ্ছন্ন। চারপাশ এতটাই নীরব যে আতিয়া তার বুকের ধুকপুকানি স্পষ্ট শুনতে পাচ্ছে। এই গভীর নীরবতার মধ্যেই দরজার একটা ক্ষীণ শব্দ হল। নিঃশব্দে রুমের ভেতরে প্রবেশ করল আবরার। ভাঙাচোরা এক ক্লান্ত পুরুষ। সে ক্লান্ত, বড্ড ক্লান্ত। তার পা দুটো ঠিকমতো চলতে চাইছে না, পুরো শরীর দুলছে যেন যে কোনো মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়বে। ধীরে ধীরে এগিয়ে এসে বিছানার কাছে এল সে। ধপাস কিছু একটা বিছানায় পড়ে যাওয়ার শব্দে আতিয়া এক লাফে উঠে বসল। তার প্রথম দৃষ্টি গেল পাশে শুয়ে থাকা দুই সন্তানের দিকে। বুক কেঁপে উঠল, কোথাও কোনো ক্ষতি হল না তো? কিন্তু না, আরিয়ান আর আনিয়া এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। আতিয়া নিঃশ্বাস ফেলে স্বস্তি পেল, তারপর ধীরে ধীরে চোখ তুলল বিছানার দিকে। ল্যাম্পের মৃদু আলোর ছায়ায় আবছাভাবে দেখা যাচ্ছে বিছানার একপাশে পড়ে থাকা অবয়ব। আবরার। তার নিখুঁত শক্ত চেহারায় আজ ক্লান্তির ছাপ স্পষ্ট। চোখ দুটো আধখোলা, মাথাটা ঝিম ধরে আছে। এক হাতে মাথা চেপে ধরে কপালের শিরাগুলো ফোলানো, যেন প্রচণ্ড মাথা ব্যথায় কাতর। আর তার শরীর যেন দীর্ঘ সময়ের ধকল বয়ে নিয়ে এসেছে এখানে। আতিয়া একটা শব্দও করল না। সে ধীরে ধীরে তার সন্তানদের আরও একটু শক্ত করে আগলে নিল, যেন কেউ তাদের ছিনিয়ে নিতে এলে সে বুক চিতিয়ে দাঁড়াবে। তার নীরবতা যেন বোঝাচ্ছিল, এই রুমে তুমি নেই, আমি নেই, শুধু আমার দুই সন্তান আছে। আবরার ধীরে ধীরে চোখ খুলল। আলো ঝাপসা লাগছে, মাথার মধ্যে এক অজানা শূন্যতা তৈরি হচ্ছে। সে এক পাশ ফিরে শুল, আর তখনই তার চোখ আটকে গেল। একজন মা তার সন্তানদের শক্ত করে আঁকড়ে ধরে শুয়ে আছে। আরিয়ান তার ছোট্ট হাতে আতিয়ার পোশাকের কোনা মুঠোয় ধরে রেখেছে, যেন তার একমাত্র নিরাপদ আশ্রয় তার মা। আনিয়া মায়ের বুকের কাছে মুখ গুজে গভীর ঘুমে। তার ছোট্ট মুখে এক প্রশান্তির ছোঁয়া, যেন এই ছোট্ট জগতেই সে সম্পূর্ণ নিরাপদ। এই দৃশ্য দেখে আবরারের বুকের ভেতর কিছু একটা মোচড় দিয়ে উঠল। এই দুই শিশুর শরীরে তার রক্ত বইছে, কিন্তু সে আজকে তাদের পাপের ফসল বলেছিল। আবরার ধীরে ধীরে উঠে বসল। কিন্তু আতিয়া, সে একবারের জন্যও মুখ তুলে তাকাল না। তার চোখের পাতাগুলো শক্তভাবে বন্ধ, মুখের রেখাগুলো গভীর, যেন সে তার সামনে বসে থাকা ব্যক্তিকে অস্বীকার করছে। ঘরের ভেতর তখনও শূন্যতা। রাতের নিস্তব্ধতা যেন ধীরে ধীরে ভারী হয়ে আসছে। বাতাসে এক ধরনের চাপা উত্তেজনা, এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে আছে। ল্যাম্পের ক্ষীণ আলোয় রুমের প্রতিটি কোণ নীরব সাক্ষী হয়ে আছে এই রাতের, যেখানে সম্পর্কের দ্বন্দ্ব, যন্ত্রণার ছোঁয়া, আর এক অজানা ভালোবাসার গল্প লেখা হচ্ছে। আবরার বিছানায় বসে থাকলেও তার দৃষ্টি সরাসরি আতিয়ার দিকে স্থির হয়ে আছে। তার ভেতরে এক অদ্ভুত টান অনুভূত হচ্ছে, এক অনিবার্য আকর্ষণ যা কোনোভাবেই অস্বীকার করা যায় না। সে ধীরে ধীরে এগিয়ে এল আতিয়ার দিকে, কিন্তু তার মুখের অভিব্যক্তি দেখে বোঝা যায় না সে কি ক্ষমা চাইতে এসেছে, নাকি কিছু বলার জন্য। আতিয়া এখনও আগের মতোই রয়েছে, নড়ছে না, চুপচাপ বসে আছে, যেন সে এই মুহূর্তের জন্য প্রস্তুত ছিল না, কিংবা সে নিজের আবেগকে লুকিয়ে রাখতে চাইছে। আবরার আর এক মুহূর্তও অপেক্ষা করল না। সে হুট করে আনিয়াকে কোলে তুলে নিল।
আতিয়া কিছু বলল না। সে কি বলবে? এই শিশুরা তো তারই রক্তের ধারা, তাদের কোলের মধ্যে তুলে নেওয়ার অধিকার আবরারের আছে। কিন্তু কোনো কটু কথা, কোনো আঘাত, এটা সে সহ্য করবে না। যদি আবরার কিছু ভুল বলে, যদি সে তাদের অবজ্ঞা করে, তাহলে একজন মা হিসেবে সে নিজের সন্তানদের রক্ষা করতে এক মুহূর্তও দেরি করবে না। আনিয়াকে কোলে নেওয়ার পর আবরারের হাত কেঁপে উঠল। তার বুকের ভেতর দিয়ে যেন শীতল হাওয়া বয়ে গেল। এটাই কি পিতৃত্বের সুখ? এই ছোট্ট অস্তিত্বটাকে বুকে জড়িয়ে ধরতেই তার হৃদয়ে যেন কিছু একটার জন্ম হল। এক অদ্ভুত অনুভূতি, যেন তার ভেতরে কেউ ক্রমাগত হাতুড়ি পেটাচ্ছে, যেন তার অস্তিত্বের এক নতুন অধ্যায় শুরু হল। আবরার আনিয়াকে মুখের কাছে তুলল। তার কাপা কাপা ঠোঁট আনিয়ার ছোট্ট নরম গালে ছুঁয়ে দিল। এই প্রথম বাবার আদর পেয়ে যেন আনিয়া এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, তবে কিছুই বলল না, কোনো শব্দ করল না। তার নিঃশব্দ গ্রহণযোগ্যতা যেন আবরারের বুকের ভেতর আরও বেশি ধিকধিক করতে লাগল। আবরার আস্তে আস্তে আনিয়াকে বিছানায় শুইয়ে দিল, খুব যত্ন করে, যেন ফুলের পাপড়ি রাখছে। তারপর আবার সেই একই কাপা কাপা হাতে আরিয়ানকে কোলে তুলল। আরিয়ান একটু নড়েচড়ে উঠল, কিন্তু চোখ খোলেনি। আবরার আরিয়ানকে বুকের কাছে টেনে নিল। তার গালে নিজের শুকনো ঠোঁট ছুঁয়ে দিল। একই অনুভূতি, একই শীতল বাতাস, একই হৃদস্পন্দন, একই পিতৃত্বের নতুন আবিষ্কার। আবরার আরিয়ানকেও আনিয়ার পাশে সুন্দর করে শুইয়ে দিল। তারপর এক মুহূর্ত স্থির হয়ে তাকিয়ে রইল তাদের দিকে। এরা আমার সন্তান, এই উপলব্ধিটা যেন এখনও তার মনে পুরোটাই গেঁথে যায়নি। কিন্তু তখনও আতিয়া একদম নিশ্চুপ। সে একবারও মুখ তুলল না, একবারও চোখে চোখ মেলাল না। এই নীরবতাই যেন আবরারকে আরও বেশি বিক্ষিপ্ত করে তুলছিল। সে ধীরে ধীরে আতিয়ার দিকে তাকিয়ে হুট করে তার হাত টেনে নিল। এক ঝটকায় তাকে নিজের কোলের উপর বসাল। আতিয়া হতভম্ব। এত দ্রুত সব কিছু হয়ে গেল যে সে বুঝতেই পারল না কি ঘটল। তারপরই সে যখন উপলব্ধি করল, তখনই মোচড়াতে লাগল, হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল। কিন্তু আবরার শক্ত করে ধরে রাখল তাকে। তার লম্বা আঙুলগুলো শক্তভাবে আতিয়ার কোমর আঁকড়ে ধরে রেখেছে, যেন এই মুহূর্তে সে তাকে আর এক মুহূর্তের জন্যও যেতে দেবে না। তারপর আস্তে করে আতিয়ার ঘাড় থেকে চুল সরিয়ে সেখানে মুখ ডুবিয়ে দিল। আতিয়া নিঃশ্বাস বন্ধ করে ফেলল। আবরারের নিঃশ্বাসের গরম স্পর্শ তার ত্বক পুড়িয়ে দিচ্ছে, তার মন এলোমেলো করে দিচ্ছে। কিন্তু সে হাল ছাড়বে না। সে ধস্তাধস্তি শুরু করল, নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু আবরারের শক্ত বাঁধনে সে আটকে আছে। আবরার তার কানের কাছে ফিসফিস করে বলল, এতদিন ধরে আমাকে ছাড়া থাকতে শিখেছিস, তাই না? তাহলে এবার আমাকে নিয়েও বাঁচতে শিখে নে, ঘরোয়ালি। ঘরোয়ালি এই ডাকটা এত দিন পরে শুনে আতিয়া যেন আবেগফ্লুত হয়ে গেল। সারা শরীর ঠান্ডা হয়ে উঠল, চোখ বন্ধ করে নিল। কিন্তু হুট করেই কিছু মনে পড়তেই চোখ খুলে ফেলল, মোচড়া মুচড়ি করতে করতে রাগে কটমট করে বলল,